নবীর আদর্শ অনুযায়ী আমি যে দাড়িটা রেখেছি আমাকে আনস্মার্ট লাগতেছে? এত আস্তে কেন আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমরা নবীকে ভালোবাসতে চাই, নবীর আদর্শকে গ্রহণ করতে চাই। আমার জীবনে প্রতিশোধ বলতে কোনো কথা নেই। হয় আমি ক্ষমা করে দিব, না হয় আমি আমার জীবন থেকে ডিলিট করে দিব। এবার বলেন, আল্লাহ আমাদের পাপগুলোকে মাফ করুক, এটা আমরা সবাই চাই কি চাই না? তোমরা যদি ক্ষমা করো, তোমরা যদি দয়া করো, মায়া করো, তোমরা যদি একে অপরকে ক্ষমা করতে পারো, তোমাদের কেউ ক্ষমা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমাদের মুসলমান হিসেবে দাবি একটা, আজ থেকে আমাদের আর কোনো ক্ষোভ নেই, আমরা একে অপরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। বলো সবাই সুবহানাল্লাহ। ইসলাম প্রতিশোধের ধর্ম নয়, ইসলাম হলো একে অপরকে ক্ষমা করে দেওয়ার ধর্ম, ঠিক কিনা বলো? যেই নারী পুরুষের হাত ধরে এমন অবস্থায় যখন তার কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, সে স্ট্যাবলিশ নয়, শূন্য হাতে যেই নারী পুরুষের হাত হালাল ভাবে ধরতে চায়, সে হচ্ছে কৃতজ্ঞ নারী। কারণ এই নারী এক অসাধারণ নারী, কারণ সে এমন এক অবস্থায় হাত ধরেছে যখন পুরুষের কাছে কিছু নাই। যুবক ভাইয়েরা, যেই নারী হালাল ভাবে তোমাকে বিয়ে করতে চায় এমন অবস্থায়, when you have nothing, যখন তোমার কাছে কিচ্ছু নাই, মনে রাখবা সেই মেয়েটা, she deserves the true love from you। সে তোমার থেকে প্রকৃতপক্ষের ভালোবাসা পাওয়ার আশা রাখে, সে তোমার যোগ্য।